আসসালামু আলাইকুম। আজ আমরা বরাক কণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন নতুন তিনজন মেহমান, তিনজন মেসাব আপনারা দেখতে পাইতরা। কারণ বরাক কণ্ঠর মানে প্রত্যেকটা নাটক দেখেন, বরাক কণ্ঠ পুরা পরিবারে তাই খুব বেশি পছন্দ করেন, বালা ভাইন। আর বরাক কণ্ঠর মানে প্রশংসা নিয়া একটা শায়রি লেখছেন, ওটা এখন তাই আপনাদের সামনে তুলিয়া ধরবা। আর আমি তাদের অনুরোধ করবো, তাদেরও ব্যক্তিগতভাবে মনে হয় একটা চ্যানেল আছে না, মানে গজল বা ইসলামিক কিছু ভিডিও ছাড়াই তাদের চ্যানেল, ওটার নাম হইবা। আর আজকে আমরা এখানে আইসেন হিসাবে জানতে আমরা বরাক কণ্ঠর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমরা খুব বেশি খুশি হয়েছি জানতেন যে আমরা সাক্ষাৎ করাতে আইসেন। আর আমরা নিয়ে যতটুকু ভাবছেন বা আমরা এই বরাক কণ্ঠ সম্পর্কে একটা শায়রি লেখছেন, এখন আমরা শুনছি না, আপনারা আমরা সবাই একসাথে শুনবো তার কাছ থেকে এই শায়রিটা কী বা মানে শায়রির মধ্যে কী তা লেখছেন। এখন আমি অনুরোধ করবো তানটানটে যে শায়রিটা উপস্থাপন করা লাগি আর তান পরিচয় দেওয়া লাগে। अस्सलाम वालेकुम यारो, कैसे हैं आप लोग? उम्मीद करता हूँ सब खैरियत से हैं। आज फिर से हाजिर हूँ एक नया शायरी लेकर। आज एक मेहमान को लेकर जो एक अच्छे शख्सियत है, जो आप लोगों के लिए ज़्यादा सोचते हैं, समाज की अच्छे के लिए, भलाई के लिए वीडियोस बनाते हैं। तो हम आए उनके ऑफिस में उनसे मिलने, और उनके बारे में पहले एक शायरी बोल देता हूँ, आप लोग गौर से सुनिएगा कि खैरुल इनाम भाई को एक इनाम देना चाहिए, कि खैरुल इनाम भाई को एक इनाम देना चाहिए, कि उनको पैसे की कोई ज़रूरत नहीं, कि उनको पैसे की कोई ज़रूरत नहीं, उनको तो आप लोगों की प्यार चाहिए। तो मेरे यारों, ये शायरी जो है मैं खैरुल इनाम भाई के बारे में बनाया। आप लोग सब इस चैनल को, हमारे जो चैनल है जय दमा का शायरी, उसका आप लोग ज़्यादा से ज़्यादा देखिए और हमारे चैनल को सब्सक्राइब करिए, लाइक कमेंट सब करिए। और हम आप लोग हमारे अगर साथ देंगे तो हम अच्छे अच्छे वीडियोस बनाएंगे, आपको सुनाएंगे जो इस्लामिक शायरी होगा। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার বাড়ি বান্দরকুনা ফাড়াগত পড়ছে। আমি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসাত পড়াশোনা করছি, আর বর্তমানে গড়বাঙ্গা আসিমুল উলুম হোসেনিয়া মাদ্রাসাত পড়াশোনা করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো যে এ দামাকা শায়রি, ইসলামিক শায়রি ছাড়া হয়। আপনারা আমরা বরাক কণ্ঠ কতদিন থেকে যাত্রা? এটা ফার্স্ট আরম্ভ করছেন মান থেকে আপনার মানে দেখি আইয়া আমরা সবাই দেখতে সবগুলো ভিডিও দেখি, খুব ভালো লাগে ভিডিও। আপনার নাম? जुनैद अहमद। আপনার? আমিনুল ইসলাম। আপনার? শাকির আহমেদ। আর আপনার তোর বাসা এক জায়গা? जी एक जगह तो এক জায়গা। तान बड़ी फाड़ गया, तान बड़ी कैंप आते हैं ना। তোমার বাড়ি ক্যাম্পর বানা? जी जी মানে কোন জায়গায় পড়ো? गड़बंगा। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমরা বরাক কণ্ঠর প্রতি আপনাদের আন্তরিকতা আছে? জি জি। আচ্ছা, না এটা মানে আপনার তোর মানে শায়রিতে গিয়ে বা আপনার তোর ওইখানে আইয়ে আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে লেগে আমি দুঃখিত। আমি এক জায়গায় গেছিলাম, গিয়ে লাগে আইতে একটু দেরি হয়েছে। আর সত্যিও আমার খারাপ লাগে, মানে বিশেষ করে মেসাগুলোরে মানে অপেক্ষা করা নিটা কীরকম লাগে। আমি এমনি সাধারণত কোনো মানুষের অপেক্ষা করাইতাম চাই না, আর এরপরে আপনারা মেসাবো করো, এটা অবশ্য আমরা অহংকার নাই, আমরা গর্ব সহিত কইতাম পারি। আর আমরা নাটকগুলো প্রায় 80% মেসা বকলে দেখুন, প্রায় জায়গাতে আমরা যখন বদরপুর যাই, হাইলাকান্দি যে কোনো জায়গা থেকে প্রায় আমরা মেসা বকলে ফোন করেন, ফোন করে প্রত্যেক দিন মানে না হইলেও 8-10 জন মেসা বকলের লোক আমরা আলোচনা হয় ফোনের মাধ্যমে, সবাই উৎসাহ দেন, আমরা উৎসাহিত করেন। আর আজকে আপনারা এখানে আইসেন, আমরা খুব বেশি উৎসাহিত হয়েছি, খুব বেশি ভালো লাগে। আর আপনার যে চ্যানেল, যেটা নাম কিতা কইছিলাম, जे दमा का शायरी, আপনারা ওই চ্যানেলটা দেখবা, কারণ ভালো মানুষের ভিডিওগুলা অটোমেটিক ভালো থাকে। টানটানটে দেখে তো আপনারা বুঝাই দিলা কোনো জাবলা কোনো জিনিস জিতা নাই, যেটা দেখলে সমাজের ক্ষতি হয়, সমাজের কুসংস্কার ছড়াইয়া পড়ে, এই ধরনের কোনো ভিডিও মেসা বলে ছাড়তা নাই। এটাও ছাড়বা, সমাজ পরিবর্তনের উদ্দেশ্যে ছাড়বা। আপনারা টানটানোর ভিডিওগুলো দেখবা, আর বেশি বেশি করে টানটান চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, টানটানকে উৎসাহিত করবা। আর বালা কাজরে আগুইয়া দেওয়া, এটা একটা সবর কাজ আছে। আর বিশেষ করে আমরা বরাক কণ্ঠের সবে আমরা বালা কাজ করিয়া হিসাবে দেখিয়া ভালো মানুষও আমরা সহযোগিতা করছে না। আজকে আপনাদের সবার সহযোগিতা আমরা অতটুকু আইছি। আর সন্তানটা যদি আপনারা সহযোগিতা করেন, এখান থেকে ওরকম ভালো ভালো কাজ করার চেষ্টা করবা। আর এই সমাজের যত মানুষে যত ধরনের ভালো ভিডিও বানাইবা, আমরা সাপোর্ট হইবা। মহিলা ঢুকাইবা, বেহায়ামি করবা, বেপরদামি কাম করবা, এই ধরনের কোনো ভিডিওতে সহযোগিতা করার লাগে, হেল্প করার লাগে আমরা যদি
বারবার অনুরোধ করেন, তবু আমরা ফাইতা নাই। আমরা যে কুসংস্কার মুক্ত একটা সমাজ গড়ার চেষ্টা করি, আর হয়তো নিজেও কুসংস্কারের মধ্যে আছি, আমার মাঝে অনেক কুসংস্কার আছে, আমরা সবার মাঝে থাকে কম বেশ, কিন্তু এর পরেও হয়তো আমি চেষ্টা করি একটা গোটা করি আমার মাঝে পরিবর্তন আনা লাগি। আর যেটা আজকে আমার ভুল আপনাদের সামনে তুলিয়ে ধরা, আপনাদের ভুল যদি আমার সামনে তুলিয়ে ধরা হয়, মানুষের মাঝে অনেক ছোটো ছোটো ভুল থাকে যেটা তুলিয়ে ধরার পরে আমরা চকুত বাসে। আগের সময় মানুষে ওয়াজ শুনতো খুব মনোযোগ দিয়া, এখন ওয়াজ তেমন মনোযোগ দিয়ে শুনে না, কারণ মানুষের মোবাইল যেটা বার হইয়া ওয়াজের দিক থেকে মানুষের ধ্যানটা একটু সরাইলে। কিন্তু এরপরেও আপনাদের আমি রিকোয়েস্ট করবো, যখন ইউটিউবও আপনারা আজে বাজে জিনিস না দেখিয়া বেশি বেশি করে বড় বড় আলিমগুলোর ওয়াজ শুনবা, এটা থেকে অনেক ফায়দামন্দ জিনিস পাওয়া যায়। আর আলিমগুলো যে কথাগুলা কোন কোরআনের মধ্যে যে কথাগুলা কয় কোরআন থেকে, এর কি আর সুন্দর কথা আর হইতেও পারে না, আর এর কি জ্ঞানী কথাও আর হইতে পারে না। পৃথিবীর ঊর্ধ্বে হইল কোরআন, কোরআনের উপরে কোনো জ্ঞানী ভাষা আর হইতে পারে না। কোরআনের যে কথাগুলো লেখা আছে সব থেকে সুন্দর কথাগুলো কোরআন শরীফের মধ্যে লেখা আছে। আর কোরআনের ব্যাপারে যত আপনারা জানবা শুনবা অত জ্ঞান বাড়িব। আমরা বিশেষ করে আলিমগুলোরে সম্মান করতাম, আর যে কোনো ধর্মর যে কোনো মানুষের, এবার হিন্দু ধর্মর পণ্ডিত যদি হয় বা ধর্মীয় কোনো মানুষ হয়, এরাও আমরা সম্মান করতাম, সবার সম্মানের সহিত দেখতাম। প্রত্যেক ধর্মীয় গুরু যারা, এরা মানুষের সৎ উপদেশ দিয়ে থাকে, এলাই এরার উপদেশ এটা আমরা গ্রহণ করতাম। আর আমরা একে অন্যরে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লাগিয়ে উৎসাহিত করতাম, যাতে আজে বাজে ভিডিও না ডালে। আজে বাজে ভিডিও ডালবা, আজকে ডালবা আপনি, এটা আপনার এটা স্থায়ী থাকি যাব, এটাও সদকায় দাঁড়িয়ে থাকবো গুণার লাগিয়া, আপনি খবরও যাইবা, এই গুণা আপনার খবরও যাইব। আপনি বালা একটা ভিডিও বানাই থুয়ে যান যদি, এটার সবও আপনার খবরও যাইব। দুনিয়া তো অবস্থায় আজকে আসি কালকে নাই, আপনারা যাত্রা প্রত্যেকদিন মানুষ মরে, বলে আমরা মরা লাগবো, আপনি মরা লাগবো, সব মরা লাগবো। যার কারণে আজে বাজে ভিডিও যাতে আমরা ইউটিউবও ফেসবুকও যে কোনো জায়গা না ডালি, ওটা হইলো অনুরোধ। আজকে মেসাগুলোর সামনে টানটানটে তুইয়া আমি আর কিছু ওয়াজ করি আর আপনারা মনে করছেন না। বিশেষ করে আমরা বাজে ভিডিওগুলো যাতে আমরা শেয়ারও না করি। যা ফেসবুকে আমি পাইছি পরের একটা খারাপ জিনিস, এটা আমি শেয়ার করতাম না, আমার বন্ধু একজনের কাছেও করতাম না, হোয়াটসঅ্যাপও করতাম না। যত করতাম না অত জিনিসটা লুকাইল থাকবো, ওটা লাগি যত জিনিসটা আপনি শেয়ার করবো অত ব্যয় আমি সমাজও ফেলিব, এটা থেকে আমরা সব বাঁচিয়ে থাকতাম। ওটা হইলো অনুরোধ আমরা। আর আজকে বরাক কণ্ঠর সবার পক্ষ থেকে গিয়া আপনাদের সবাই ধন্যবাদ জানাই। আর ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবা, আমরা সকলে দোয়া করবা। আজকের মতো ওখানে শেষ।